এবার একটুখানি এসেছিলাম এই উদয়পুর ফিশ মার্কেটে, এখান থেকে একটুখানি ফিশ নিয়ে নিলাম। আমরা এখানে এসে জানতে পারলাম জয়পুরের রাজা অমর সিংই চেতাককে হত্যা করেছিল। মানে গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অফ ট্রাভেলার অনপুর। আজ আমাদের এই রাজস্থান ভ্রমণের 8 নম্বর দিন। আর এই 8 নম্বর দিনে আমরা তো কালকে দেখলেন উদয়পুর কালকে সিরিজটা করলাম, উদয়পুর প্যালেস, চোলালাগ এগুলো। আজকে আমরা একটা নতুন জার্নিতে বেরোচ্ছি। আজকে আমরা চলে আসবো হলদিঘাটি, যে মহারানা প্রতাপের সে বীরত্বের প্রতীক সেই হলদিঘাটিতে আমরা চলে আসবো। চলুন এবার আমাদের জার্নিটা আজকে দেখতে থাকুন কীভাবে আমরা আজকে উদয়পুর ট্যুর উইথ হলদিঘাটি কমপ্লিট করি। জানুয়ারি মাসের 17 তারিখ। ভাবলাম রাজস্থানে খুব ঠান্ডা থাকবে, যেদিন এলাম তো খুব ঠান্ডা ছিল। আজকে উদয়পুরে সকালবেলা 9টার সময় একটা জামা গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছি, কোনো ঠান্ডার কোনো লক্ষণ নেই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা করছি, বেশ গরম গরু দুধের চা, বেশ ভালো লাগছে গেছে। আমরা সকাল সকাল এখানে পুরি আর সবজি ব্রেকফাস্টের জন্য খেয়ে নিলাম, বেশ ভালো বানাতো। পেছনে দেখুন দোকানটা, এইটা বেশ ভালো খেতে। अच्छा लेने का है काका, फेसबुक पे आना चाहिए। हाँ, उसके लिए तो ले रहा हूँ। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়ি করে যাব হলদিঘাটির দিকে, হলদিঘাটি একলিঙ্গজি মন্দির এগুলো দেখতে। চলুন তবে আমাদের সাথে আমাদের জার্নিটা দেখতে থাকুন। এখন আমাদের আজকে টোটাল গাড়ির রান করবে হচ্ছে প্রায় 200 কিলোমিটার মতো। এখান থেকে নাগদারা একলিঙ্গজি মন্দির হচ্ছে 60 কিলোমিটার, আর ওখান থেকে হলদিঘাটি আরও 25 কিলোমিটার, আর হলদিঘাটি থেকে উদয়পুর প্রায় 88 কিলোমিটার। টোটাল প্রায় 200 কিলোমিটার মতো আমরা জার্নি করব। আর আমাদের গাড়ির টোটাল ভাড়া নিয়েছিল 3500 টাকা এই ট্যুরটা করার জন্য। এই একলিঙ্গজি মন্দিরে যাওয়ার রাস্তায় বা হলদিঘাটি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর রাস্তা। চলুন, এই সামনের পাহাড়গুলো যা লাগছে না, দারুণ লাগছে। সত্যি কথা বলতে মনে হচ্ছে এখানে এই রাস্তায় যদি বাইক চালাতে পারতাম কি দারুণ লাগতো। আমরা এই নাগদরা টানেলটা ক্রস করছি। এই দেখুন নাগদরা টানেল, এটা আমাদের ড্রাইভার ভাই ভেরুজি গাড়ি চালাচ্ছে এখন আমাদের সাথে। উনি আমাদের গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, বেশ সুন্দরভাবে আসছি আমরা। আর দেখুন টানেলটা, মন্দির 7:30 খুলবে, আমরা একটু ওয়েট করবো। আমরা চলে এলাম নগদোয়ারা একলিঙ্গজি মন্দিরে। এই আমার পেছনে থেকে একলিঙ্গজি মন্দিরে হচ্ছে আপনারা কি ক্যামেরা নিয়ে যেতে পারবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা একলিঙ্গজি মন্দির থেকে বেরোলাম। একলিঙ্গজি এই মন্দিরটা যে শিব মন্দির, এটা 800 শতাব্দীতে বাপ্পারাওয়ালজি, যিনি এই টোটাল এই মুরমু অঞ্চলের জয়সালমেরে যিনি রাজত্ব স্থাপন করে, টোটাল মুরমু অঞ্চলে তখন বাপ্পারাওয়ালি একমাত্র শাসন করতেন। তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলে 800 শতাব্দীতে। তারপরে তো রানা প্রতাপের বাবা মহারানা কুম্ভ, তারপরে
মেবারের রাজারাই তারপরে দেখাশোনা শুরু করেন এবং এখানকার পূজা অর্চনা স্টার্ট করেন। পরের সাথে এখানে যে কটা রাজবংশ ছিল সব ই করে কি বলে জানি সন্ধি করে নিয়েছিল। রানা প্রতাপ একমাত্র সন্ধি বন্দি করেনি। ভিউয়ার্স, আমরা প্রায় হলদিঘাটির কাছে চলে এসেছি। এই হলদিঘাটি পুরো এরিয়াটা এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। পুরো এখন আমরা হলদিঘাটির মাঝখান থেকে যাচ্ছি। আর হলদিঘাটিতে গিয়ে আমরা প্রথম দেখবো চেতক স্মৃতিসৌধ। চলো ভিউয়ার্স, এই হলদিঘাটি যাওয়ার রাস্তায় এখানে একটা জায়গা দেখলাম। আমাদের ড্রাইভার দাদা বললো এখানে বেশ অনেকগুলো দোকান আছে, এখানে গোলাপ জল বিক্রি হচ্ছে। আমরা গিয়ে দেখি কী টাইপের গোলাপ জল এগুলো। এই खेती होता है कहाँ पे? यहाँ पे 5 किलोमीटर के एरिया में चित्र गुलाब होता है। और मानस पूरा खेती इधर ही होता है। अब इसमें 4 फ्लेवर आता है, गुलाब, पान, वरियाली एंड खस। अच्छा, आपने गुलाब टेस्ट करा, इसमें एक पान आता है, नागरवेल पान। ভিউয়ার্স, এই গোলাপ জলের শরবত খেয়ে আমরা টেস্ট করলাম। রিফ্রেশিং আছে, খুব ভালো খেতে। এখান থেকে একটা এই চৈত্র গোলাপের একটা বোতল নিলাম, 150 টাকা দাম এটার। এখানে সব ফিক্সড প্রাইসই, সব দোকানে সেম রেটই পেয়ে যাবেন। আমরা এই দোকানটা থেকে নিলাম, ভালো টেস্ট করে দেখলাম, খুব ভালো। এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে পুরোটাই হচ্ছে এরকম গোলাপ জলের দোকান ভর্তি। মানে এদের নিজস্ব ফার্মিং থেকে এনারা গোলাপ জল এনে এখানে বিক্রি করেন। जो इनका जो प्राइस है ठीक रीजनेबल है। अगर ये बोलता 500-600 करके बोतल हो बहुत ज़्यादा हो जाता, लेकिन ये दाम जो बोला ठीक है, सही दाम है। এলাম হলদিঘাটির একদম যেখানটায় একদম যুদ্ধ হয়েছিল সেখানে। আমরা এখানটা নেমে দাঁড়াবো, চলুন। এরকম পুরো এই জায়গাটায় এই হলদিঘাটি নাম হয়েছে এই জায়গাটার কারণ হচ্ছে এই দেখুন আমার এই দুদিকে পাহাড়, এই রংটা দেখুন পুরো হলুদ। মানে এখানকার অঞ্চলের মাটির কালার একটু লালচে হলুদ টাইপের, তাই জন্য এই জায়গাটার নাম হয়েছে হলদিঘাটি। আর এখানেই হয়েছিল সেই হলদিঘাটির সেই বিখ্যাত যুদ্ধ মহারানা প্রতাপের সাথে দস্যু আকবর বা আমেরের রাজা মানসিংয়ের। वो नाम लिखा हल्दीघाटी का, वहाँ पे और फोटो ले लेना। এই তোমরা চা খাবে? এই চা এখানে এটা চা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, यहाँ पे और फोटो खींचो। আমরা এখন চলে এলাম হলদিঘাটির উপর থেকে নিচে প্রতাপ গুফাতে। এখানে রানা প্রতাপ যখন হলদিঘাটির যুদ্ধে তার ঘোড়া চেতক মানে আহত হয়, তখন মহারানা প্রতাপকে নিয়ে চেতক এখানে চলে আসে এই গুহাতে, তাই জন্য এটাকে প্রতাপ গুহার নাম হয়ে গেছে এটা। It's not a gangster song. It's a song about a warrior. ले हाथ खड़क कंधे वाला, सीने में धधकती ले ज्वाला, चेतक संचल कूच पड़ा, बने शूरवीर वो टूट पड़ा। ओ बाटी देवा नारी, सुन बड़े रानारी, मस्तक तेरा टीका, शान मेरी नहीं जावड़ दूंगा।
सीने में धधकती अंगार रहे, बड़काल दुश्मनों पे गिरूं, मुख से निकलती ललकार रहे, कटे शीशों का अंबार करूं, जब तक हाथों में तलवार रहे, रण विजय का वर्ण करूं, एक लिंग जी की जय जयकार रहे, लहू में मेरी ज्वाला ताप करे, मन शत्रुओं का भयंकर काम करे, कण कण से आती ये आवाज रहे, मेरी मात भूम हमेशा आजाद रहे। मारी जामण तू, मारी मावड़ तू, स्वाभिमान तेरो ना खोवण द्यू, कट शीश पड़े पर ये पागे नहीं, प्राधीन कदे ना होवण द्यू। ओ माटी में वाडारी, सुन मावड़ राणारी, हस्तक तेरा टीका, शान मेरी नहीं जावण दूंगा आन तेरी, तुझ तो ये ज़बान मेरी, तुझ पे मारूंगा जान मेरी, बलि तुझ पे प्राणारी, ओ माटी में वाडारी। ভিউয়ার্স, এটা দেখতে পেলেন, এটা হচ্ছে চেতকের সমাধিস্থল। আমরা চেতক সমাধিস্থলে এলাম। চেতক হলো মহারানা প্রতাপের প্রধান ঘোড়া ছিলেন। এই মহারানা প্রতাপ যখনই যুদ্ধে যেতেন চেতককে নিয়ে যেতেন, এবং একটা পশুর মানে একটা পোষ্য কত যে তার মানে মালিকের প্রতি তার আনুগত্য কী করে বোঝা যায়, যখন চেতক এই যুদ্ধক্ষেত্রে আহত হয়ে যায়, দেখতে পেল সে মরণাপন্ন, সে তখন মহারানা প্রতাপকে নিয়ে একটা প্রায় বলে 20 ফিট না 40 ফিটের একটা বড় একটা ক্যানেল ছিল, ওটাকে এক লাফে পার করে ওই প্রতাপ গুফাতে মহারানা প্রতাপকে নিয়ে চলে আসে হলদিঘাটির যুদ্ধস্থল থেকে, যাতে মহারানা প্রতাপের কিছু না হয়। তাহলে বুঝতে পারছেন চেতকের আনুগত্য কতটা ছিল। তাই চেতককে এসে মানে সম্মান দেওয়া একটা আলাদা মন থেকেই চলে আসে। রানা ওরাই তো দাড়ি রেখেছিল না? स्प्रिंग है प्लास्टिक है चक्कू है नजर पट्टू है नजर नहीं लगे। ভিউয়ার্স, এই আমরা প্রতাপ মিউজিয়ামের টিকিট কেটে নিলাম। 120 টাকা করে এন্ট্রি ফি, দুজনের টিকিট কাটলাম 240 টাকা নিল। চলুন এখন ভেতরে যাই, গিয়ে প্রতাপ মিউজিয়ামটা দেখি। एग्जिट कहाँ से है? अरुण बेटा, अरुण इधर सुन रहे बस। अरे चुपटना अलाउड नहीं है। ইতিহাস সবসময় বীরকেই মনে রাখে। এই রাজস্থান, এই মুরগাঞ্চলে অনেক তো রাজাই ছিল, তার মধ্যে একমাত্র কিন্তু মহারানা প্রতাপকেই ইতিহাস মনে রাখে সবসময়। এই সেই বীর মহারানা প্রতাপ আর তার ঘোড়া চেতক। দুজনে নিমন্ত্রিত থাকতো। घोड़े चेतक के अंतिम मिलन का है। हल्दी घाटी युद्ध के बाद चेतक घोड़े ने 22 फीट के एक बरसाती नाले को पार किया। ये उसी समय का दृश्य है। पास में खड़े महाराणा प्रताप के छोटे भाई शक्ति सिंह हैं, जो पहले मुगल सेना में थे, बाद में। আমরা এই মহারানা প্রতাপের হলদিঘাটি যে মিউজিয়াম, ওটা থেকে বেরোলাম। এলে অবশ্যই করে হলদিঘাটিতে এই মহারানা প্রতাপের এই মিউজিয়ামটায় আসবেন। পুরো মহারানা প্রতাপের পুরো অক্ষপথ যে হিস্ট্রি, পুরো সবটা ডিটেলস পেয়ে যাবে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে। খুব ভালো লাগবে, দারুণ লাগলো আমাদের ঘুরে। আপনারাও আসবেন অবশ্যই। আর এখানে এলে আপনারা এই ইতিহাসটা জানতে পারবেন কীভাবে নিজের ধর্মের লোকই বিধর্মীদের সাহায্যে মানে নিজের ধর্ম নষ্ট করতে আসে। এটাই জলজন্ত প্রমাণ। মহারানা প্রতাপকে অ্যাটাক করেছিল আমাদের জয়পুরের রাজাই, যিনি আকবরের বশ্যতা স্বীকার করে, দাসত্ব স্বীকার করে মহারানা প্রতাপকে মানে আক্রমণ করেছিলেন। তার ফলেই হয়েছিল হলদিঘাটির যুদ্ধ। এই হলদিঘাটি দেখে আমরা এখন চলে যাচ্ছি উদয়পুর সিটির দিকে। আমরা উদয়পুর সিটিতে গিয়ে এবার দেখব প্রতাপ গৌরব কেন্দ্র, তারপরে ফতেসাগর লেক, আর সবার শেষে সজ্জনগড় মনসুন প্যালেস।
তবে চলুন এখন আমরা উদয়পুরের দিকে যাই। আর উদয়পুর যেতে যেতে এরকম শস্য শ্যামলা ভারতবর্ষের একটা টুকরোর পাশ দিয়ে যাচ্ছি। এই অবাধ মরু অঞ্চলের ভেতর হঠাৎ করে এরকম সবুজ ক্ষেত দেখতে পাওয়া একটা অসাধারণ দৃশ্য। আর এই পাহাড়গুলো দেখুন, পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা যাচ্ছে আরাউলি পর্বতের মাঝখান থেকে, কি অপূর্ব দৃশ্য না লাগছে, দারুণ লাগছে কিন্তু। আর হাইওয়েটাও সেরকম দারুণ রাস্তা, কোনো কথা হবে না হাইওয়েটার, এবং বাটার স্মুথ রাস্তা যাকে বলে। আমরা এখন এসে পৌঁছালাম এই প্রতাপ গৌরব কেন্দ্রের সামনে। কিন্তু প্রতাপ গৌরব কেন্দ্র 2টোর সময় আজকে অব্দি টাইম ছিল, কারণ আজকে এখানে একটা হিন্দু মহাসম্মেলনের জন্য প্রতাপ গৌরব কেন্দ্র 2টোর সময় বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে এসে এখানে যে সুন্দর করে ঝাঁকিগুলো সাজিয়েছে, মানে এটা খুব দারুণ লাগছে। আর সেই জন্য গানগুলো চলছে, খুব ভালোই লাগছে। আমরা এখন ক্রস করছি ফতেসাগর লেক। আমরা চলে এলাম এখন ফতেসাগর লেকে। ফতেসাগর লেকে আমরা বোটিং করব। এখানে বোটিংয়ের প্রাইসটা হচ্ছে 210 টাকা করে পার হেড। এই এখানে এটা টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিলাম এখান থেকে। চলুন ভেতরে গিয়ে বোটিংটা শুরু করি। ভিউয়ার্স, আমাদের নৌকো এখন খারাপ হয়ে গেছে বোট। আমাদের আর একটা বোট এসছে, ওটা এখন টো করে নিয়ে যাবে আমাদের ঘাটে। এখানে নামবো এই পাড়টাতে। এখন নৌকো ঠিক হোক, ঘাটে নিয়ে যাক, তারপরে আবার যাবো। সেই আমাদের রেস্কিউ বোট চলে এসছে। এই বোটটা আমাদের ঠেলেবার পাড়ে নিয়ে যাবে। আমরা বোটে করে এলাম। এই ফতেসাগর লেকের মাঝখানে একটা আইল্যান্ড আছে, খুব সুন্দর আইল্যান্ড। এই আইল্যান্ডটা আমাদের নামালো। আইল্যান্ডটা একটু ঘুরে আমরা আবার পরের বোট ধরে চলে যাব। এখানে সিস্টেমটা খুব ভালো সিস্টেম, আইল্যান্ডটাও দেখতে খুব ভালো লাগছে। চলুন ঘুরে ঘুরে আইল্যান্ডটাকে দেখি। ওটা বাড়াবাড়ি অবস্থা বংশগড়ের তোমার বলে এত
স্বচ্ছ একদম টলটল করছে জলটা, দারুণ লাগছে, পুরো নীল কালারের জল, একদম খুব সুন্দর। भाई आ जाओ আমরা রিটার্ন যাওয়ার জন্য এই আইল্যান্ড থেকে আবার সেকেন্ড বোটটা নিয়ে নিলাম। একটা বোটেই একটাই টিকিট থাকে, ওটাই আসবেন, আবার অন্য যে কোনো বোট ধরে চলে যাবেন। এখন আমরা যাই এবং আমাদের আইল্যান্ডে বা আমাদের গাড়ি সজ্জনগড় প্যালেসে যাওয়ার আগে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, মানে সরি ব্রেকফাস্ট বলছি কি, আমি বলতে বলতে উপাস হয়ে গেছে। আমরা লাঞ্চ কাম টিফিন সবই করে নিচ্ছি। এখন বাজে বিকেল 4:30, একটা করে আলু পরোটা খেয়ে নিই, দেখে নিচ্ছি। উদয়পুর আমাদের আজকে সাইট সিনটা ঘোরা হয়ে গেলো। এবার একটুখানি এসেছিলাম এই উদয়পুর ফিশ মার্কেটে, এখান থেকে একটুখানি ফিশ নিয়ে নিলাম টেস্ট করার জন্য। উদয়পুর বা রাজস্থানের লোকাল ফিশ খেতে কীরকম, কাতলা মাছ। আর এখানে এসে আমরা জানতে পারলাম এই যত যে কাতলা মাছ এখানে আসে এগুলো কিন্তু লোকাল কাতলা। এটা হচ্ছে জয়সালমেরে যে গাড়িসার লেকে আমরা ঘুরেছিলাম, সেই গাড়িসার লেকের নাকি কাতলা মাছ এগুলো, রুই কাতলা ওখান থেকেই আসে। তাই খেতে আরও বেশ মানে চাইছিলাম কত তাড়াতাড়ি খেয়ে টেস্ট করে দেখবো কীরকম মাছটা। আর মাছের ফিলেটা দেখেছেন কি দারুণ, পুরো কাটা ছাড়া ফিলে এখানে এরকমভাবেই বিক্রি হয় দেখলাম। আর এই মাছের দাম হচ্ছে আপনার 350 টাকা করে কেজি নিয়েছিল। 5 পিস তো, और एक इधर से इसको लंबा मारिए। ओके बस हो गया। क्या हो गया भैया?